তুমি মুক্তির রাস্তা পায়া যাইবা, সব ধরনের ফিতনা থেকে বাইচা যাইবা, সঠিক পথের উপর উঠা যাইবা। তিনটা রাস্তা আল্লাহ রাসূল দেখায়া দিলেন। এক নম্বর রাস্তা, হাবিবে কিবরিয়া বলেন, আমলিকা আলাইকা লিসানা, আমলিকা আলাইকা লিসানা। রাসূল বলেন, উকবা, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো, তুমি তোমার জবানকে হেফাজত করো, তুমি তোমার জবানকে নিয়ন্ত্রণ করো। জবানের দ্বারা যেন কোনো গুনাহ না হয়ে যায়। জবানের দ্বারা মিথ্যার গুনাহ হয়, জবানের দ্বারা গীবতের গুনাহ হয়। গীবতের গুনাহ আমাদের সমাজে নাই, জোরে বলুন না। গীবত তো গুনাহ হয় মনে হয় না এখন, গীবত আমাদের কাছে ঘি আর ভাতে রূপান্তরিত হয়ে গেছে। ঘি ভাত খাইলে যেমন স্বাদ লাগে, ভালো লাগে, ওই অন্যের গীবত করাটাও আমাদের কাছে হিরকমই ভালো লাগে। চার উঠেলে দুইজন একত্রিত হইল, 3 নম্বর কথা যেটা, শয়তান একটা ইনজেকশন দিয়ে দিল আর আরেকজনের বদনাম শুরু করে দিল। আছে না নাই? এজন্য জবানের যত গুনাহ, যত প্রকারের গুনাহ, নেকের কাজ ছাড়া এবং মুআমালা মুআশারা করতে গিয়ে, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে, সংসার করতে গিয়ে, জগতের বৈধ কাজ করতে গিয়ে যত কথা বলবেন এসব ছাড়া আর নেকের কাজ ছাড়া বাকি যত কথা বলবেন জবান দ্বারা গুনাহ হবেই। এজন্য রাহমাতুল্লিল আলামিন তার সাহাবীকে শিক্ষা দিলেন, তুমি মুক্তি পাইতে চাও তো মুক্তির 1 নম্বর রাস্তা হলো আমলিকা আলাইকা লিসানাক, তুমি তোমার জবানের মালিক হয়ে যাও, তুমি তোমার জবানের হেফাজতগার হয়ে যাও, তুমি তোমার জবানকে কন্ট্রোল করো। জবানকে যদি কেউ কন্ট্রোল করে নেয়, দুনিয়াতে তার ওলি হওয়ার জন্য একটা আমলই যথেষ্ট, যে সে তার জবানকে কন্ট্রোল করে নিয়েছে। মেরে ভাইও, কেউ যদি জবানকে সঠিক পথে ব্যবহার করে, দৃঢ় বিশ্বাসী, সে আল্লাহ তাআলার ওলি হতে পারবে। আর এই জবানকে ব্যবহার করার মাধ্যমে অনেক মানুষ জাহান্নামের কীট হয়ে গেছে, জাহান্নামে রূপান্তরিত হয়ে গেছে। কেউ যদি হজ নিয়া, রমজানের রোজা নিয়া কটূক্তি করে যে বুয়া একটা জিনিস আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদ চালু করে দিছে, একেবারে বুয়া, জবান দিয়া বলল, তার ঈমান থাকবে কি থাকবে না? থাকবে না। হজ নিয়া কটূক্তি করলো, মুখ দিয়া, জবান দিয়া একটা কথা বললো, হজ এগুলো বুয়া, ব্যবসা বাণিজ্যের জন্য আরবের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চালু করছে, ইবাদত বলতে কিছুই নাই। হজকে নিয়ে কটূক্তি করলো, জবান দিয়ে একটা কথা বললো, তার ঈমান চলে যাবে। এজন্য মেরে ভাইও, জবানকে কন্ট্রোল করা, জবানকে কন্ট্রোল করতে পারলে আল্লাহ তাআলার নিকটবর্তী হওয়া যায়। রাহমাতুল্লিল আলামিন অন্য হাদিসের মধ্যে বলছেন, যেই ব্যক্তি 2টা জিনিসকে রাসূলুল্লাহর জিম্মায় দিয়া দেয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যান। রাসূল বলেন, মাইয়াজমান লি বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি ফাআজমিন লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে 2টা জিনিসের জিম্মাদারি আমি নবীর কাছে দিবে, আমি নবী তার জান্নাতের জামিনদার হয়ে যাব। সুবহানাল্লাহ। রহমাতুল্লিল আলামিন নিজে জামিনদার হইয়া তার উম্মতকে জান্নাতে নিবেন। এত বড় সার্টিফিকেট ওয়ালা মানুষ হইতে পারে কেবলমাত্র ওই ব্যক্তি যে 2টা কাজ করবে। 1 নম্বর, মাইয়াজমালনি বাইনা লাহইহি আও বাইনা লিহইহি, তার এই 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা তথা জবানকে যদি কেউ হেফাজত করে, ওয়া মা বাইনা রিজলাইহি, 2 পায়ের মধ্যবর্তী স্থান, লজ্জাস্থানকে যদি কেউ হেফাজত করে, তাহলে ফাআজমিন লাহুল জান্নাহ। রাসূল বলেন, আমি তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। মেরে ভাইও, এজন্য রাহমাতুল্লিল আলামিন বলেন, কেউ যদি কোনো কথা বলতে চাও তাহলে ভালো কথা বলো, আর নতবা চুপ থাকো। এজন্য জবানের ব্যাপারে রাহমাতুল্লিল আলামিনের নির্দেশনা তো আছেই। অতএব আমরা যদি রাহমাতুল্লিল আলামিনের দেয়া নীতি এবং আদর্শকে ফলো করি, আমরা এই জবানকে সঠিক পথে ব্যয় করি, তো আল্লাহর ওলি হওয়া কোনো ব্যাপারই না। যেহেতু রমজান মাস আমাদের সম্মুখে, এজন্য আমাদের জবান থেকে ওয়াদাবদ্ধ হওয়া, আল্লাহ তাআলার সম্মুখে হাজিরা দেওয়া, আয় আল্লাহ, আজকের পর থেকে মিথ্যা বলবো না, বরখেলাফি করব না, ওয়াদার বরখেলাফি করব না, গীবত করব না, পরনিন্দা করব না, পরচর্চা করব না, অন্যায় সমালোচনা করব না। কোনো কিছুতেই জবানের দ্বারা গুনাহ হয়, অবৈধ গান চর্চা, যেই জিনিসে গেলে জবানের দ্বারা গুনাহ হয়, এমন কোনো কাজ, এমন কোনো কথা আমরা করব না। যদি এরকম নিয়ত করে চলতে পারেন, জবানের ব্যবহার কইরেই মানুষ দুনিয়াতে আল্লাহর ওলি হইছে, মুস্তাজাবুদ দাওয়া হইছে। মেরে ভাইও, আল্লাহ তাআলার দরবারে এই জবান ব্যবহার করার দ্বারা মানুষ তার মর্যাদাকে এত বেশি বাড়িয়ে নিয়েছে, এত বেশি বাড়িয়ে নিয়েছে, বান্দা আল্লাহর দরবারে যা দোয়া করে, আল্লাহ বান্দার দোয়া সরাসরি কবুল কইরা লয়। সুবহানাল্লাহ। এরকম মানুষ পৃথিবীর থেকে অতিবাহিত হয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু,
নবীর সবচেয়ে আপন সাহাবী এবং গুরুত্বপূর্ণ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এত বেশি একটা বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা এক একজন কইরা ডাক দিবেন, আসো হিসাবের জন্য আসো। হযরত আবু বকর সর্বপ্রথম দাঁড়াবেন, হিসাবের জন্য যাবেন, ভয় পাবেন, হিসাবের জন্য যাবেন, ভয় পাবেন, না জানি কি হয়ে যায়। আমাদের ভিতরে আখিরাতের ভয় নাই, চিন্তা নাই, দেমাগে কাজ করে কম, অথচ ওনারা জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত মানুষ, এরপরে ওনাদের দিলের ভেতরে এত চিন্তা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দেওয়ার পরে কিয়ামতের ময়দানে সব মানুষদেরকে একত্রিত কইরা যদি বলেন সব মানুষকে আমি আল্লাহ মাফ করে দিলাম, একজন মানুষকে জাহান্নামের জন্য রাইখা দিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে বলতেন, ওই যেই মানুষটারে আল্লাহ জাহান্নামের জন্য রাখবেন, আমার কাছে মনে হয় আল্লাহ আমি ওমরকেই আলাদা করে রাইখা দিবেন। এতটা ভয় তার দিলের ভেতরে ছিল। আমাদের দিলের মধ্যে কোনো ভয় নাই, পরকালের কোনো চিন্তা নাই, মরণের ডর নাই, ভয় নাই, কবরের কোনো ব্যাপারই আমাদের মাথায় কাজ করে না। এর নবীর উম্মতের দল নিত্যদিন আমাদের সম্মুখে লাশ হাজির হয়, জানাজা পুড়ি সুন্দর কইরা আপন আত্মীয় মানুষ বিদায় দিই, তবুও দেমাগের মধ্যে কাজ করে না। এই ধারাবাহিকতা একদিন আমারও সোজা হয়ে লাগবে, সোজা হয়ে কবরের মাটিতে হানা দেয়া লাগবে, সোজা হয়ে কবরে ঢুকা লাগবে। আমার দেমাগে কাজ করে কম। এর নবীর উম্মতের দল রাহমাতুল লিল আলামিন জানায়া দিলেন, এ নবীর উম্মত, কবর প্রতিদিন জি কবরের জায়গায় যে মাটিতে আপনার আমার মাটি হবে, কবরের মাটি প্রতিদিন ডাক দিয়া বলে, এ মানুষ, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুদ দুদ ওয়াল হাওয়ান, আমি একাকিত্বের ঘর, আমি অন্ধকার ঘর, আমি কিড়া মাকড়ের ঘর। আমার কাছে যদি আসো ওই রকম করে আমল বানায়া লয়ে আসো। তিরমিজির বর্ণনায় পাওয়া যায় কবর মানুষগুলারে প্রতিদিন ডাকে। যখন মানুষ মারা যায়, মানুষ যদি নেককার হয়, কবরে রাখার সাথে সাথে কবর তার আহলান সাহলান জানায়া দেয়, স্বাগত জানায়, আসো, অনেক দিন বড় কষ্ট করে দুনিয়াতে বসবাস করলা, আমার জন্য সব কিছু ত্যাগ করে দিলা, কবরের বয়ে, আজকের এই রাত্রির বয়ে, এই ঘরের বয়ে সব তুমি আলাদা করে দিলা। আজকে যখন তুমি আমার বুকে আসলা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই। রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত, এই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, সামনে তাকাও। দৃষ্টি শক্তি যত দূর যাবে তত দূর পর্যন্ত আল্লাহ তার জন্য তার কবরকে বড় বানায়া দিবেন। আর যদি গুনাহগার হয় তাহলে এমন ভাবে মাটি চাপ দিবে, ডানের হাড় বামে, বামের হাড় ডানে, উল্টা পাল্টা হয়ে যাবে, কষ্টের মধ্যে নিপতিত হওয়া লাগবে। মেরে ভাইও, এজন্য হযরত সাহাবায়ে কেরাম আমল ওয়ালা হওয়া সত্ত্বেও পরকালের ভয় থেকে এক মিনিটের জন্য আলাদা হয় নাই। আর আমাদের তো কোনো কথাই নাই, মরার ইমান নিয়া জামু কি জামু না এই নিশ্চয়তাই আমাদের নাই। জান্নাত জাহান্নাম তো পরে, এরপর আমাদের মরণের কোনো চিন্তা কাজ করে না, আমাদের পরবর্তী জীবনের কোনো চিন্তা আমাদের দেমাগে কলবে কাজ করে না, আমাদের কবরের ব্যাপারে আমাদের মাথায় চিন্তাই আসে না। একা একা চিন্তা করলে এই ব্যাপারটা আসে। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবেন। আল্লাহ উনাকে হিসাবের জন্য প্রথম যখন নিবেন, আবু বকরকে ডাক দিয়া বলবেন, আবু বকর, ভয় পায়ও না, তোমার চিন্তার কোনো কারণ নাই। যে কিনা আমার নবীর মহা মুসিবতের সময়ে বন্ধুত্বের হাত বাড়ায়া দিল, নবী নিরীহ, সঙ্গহীন, অর্থহীন, জনবলহীন, এই সময় তুমি সব সঙ্গ দিয়ে নবীকে চাঙ্গা রেখেছ, নবীকে শক্তি জুগিয়েছ, গারে সুরে নবীর সাথে ছিলা। যে সমস্ত আমল তুমি করেছ, তোমার আমলের বদলা হলো এই, তোমার কোনো হিসাব কিতাব নাই, তোমাকে বিনা হিসাবে আমি জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক এত পাওয়ারফুল, পয়গম্বরের সাহাবী,
মুস্তাজাবুদ দাওয়া এমনি এমনি হন নাই। উনার হাত, পা, চোখ, নাক, কান, জবান সবকিছুকে আল্লাহর জন্য এক করে দিয়েছেন। যেদিকে তাকায় ওদিকে আল্লাহ দেখি, ডানে তাকাইলে আল্লাহ, বামে তাকাইলে আল্লাহ, সামনে তাকাইলে আল্লাহ, পিছনে তাকাইলে আল্লাহ, কলবের ভেতরে আল্লাহ, আল্লাহ ছাড়া কিছুই বুঝে না। জবানের মধ্যে মিথ্যা নাই, গীবত নাই, পরনিন্দা নাই, সমালোচনা নাই, অন্যের কোনো দুর্নাম কোনো কিছুই নাই। শুধু জিকির, আল্লাহর কথা, কোরআনের কথা, রাসূলের সুন্নাহর কথা জবান ব্যবহার করে আল্লাহ তাআলার এত নিকটবর্তী হয়ে গেছেন, এত নিকটবর্তী হয়ে গেছেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন মুর্দা মানুষকে দ্বিতীয়বার জিন্দা কইরা দিবেন। আল্লাহু আকবার। পয়গম্বরের সাহাবী হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসলমান হন নাই, মা মুসলমান হয়েছেন, কিন্তু তিনি মুসলমান হন নাই। রহমতে আলম নবীর দরবারে আসা যাওয়া করেন, এজন্য মাকে তিনি গালিগালাজ করেন। মা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যাও কেন? তোমার না নিষেধ করছি, তুমি যাইবা না? মা নবীর দরবারে গিয়ে দিন শিক্ষা করে চলে আসে, আর ছেলে কটু কথা বলে, গালিগালাজ করে। গালিগালাজ করলে তো আর ঈমান ছাড়া যায় না, কথা বলে না। সন্তান যদি মারে ঈমান ছাড়ার কথা বলে, ঈমান ছাড়া যায়? সমাজের কোনো সমাজপতি নেতা যদি বলে ঈমান ছাড়ো, ঈমান ছাড়তে পারবো? কথা কন্যা দিহি। ঈমান কি কোনো ঠুনকা কোনো জিনিস যে কেউ বললো আর ছেড়ে দিলাম? আমরা তো এরকমই, এজন্য আমাদের ঈমান কাজ করে কম, ঈমানে পাওয়ার নেই। সমাজে দাঁড়ায় কোনো মেম্বার, চেয়ারম্যান কোনো কথা বললো, সম্পূর্ণ ইসলাম বিরোধী কোনো প্রতিবাদ বা অন্যায়, কোনো প্রতিবাদ তো করতে পারি না, বরং নীরবে সহ্য করে যাই। কেউ যদি প্রতিবাদ করে তারে উল্টো আমরা বাধা দিয়া দেই। আমাদের ঈমান এতটা নিভু 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 প্রায় হয়ে গেছে। মেরে ভাইও, মানুষ যত চক্রান্ত করুক, আমরা যতই দুর্বল হয়ে যায়, চক্রান্তকারীরা চক্রান্ত করলেই কি দুনিয়া থেকে ইসলামের বিদায় হয়ে যাবে? কথা বলেন না? এই লাইটকে যদি আপনারা ফু দেন, এখানে যারা আছেন সবাই মিলে যদি এই লাইটে ফু দেন, বাতি নিভবে? বলেন না? এই বাতির সুইচ আছে না আলাদা জায়গায়, সুইচে চিপ দিলে বাতি নিভে যাবে। আর সারাদিন ফু দেন, বাতি নিভাইতে পারবেন না। ইসলাম তো একটা আলো, ইসলাম একটা বাতি। এই বাতির সুইচ আল্লাহ তাআলার হাতে। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, দুনিয়ার বেঈমানরা, মুশরিক, কাফির, বেঈমান, মুনাফিকরা চায় আল্লাহর আলো নির্বাপিত করে দিতে, দ্বীনে ইসলামের আলো নিভিয়ে দিতে চায়। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন ওয়ালাউ কারিহাল কাফিরুন। মেরে ভাইও, এই বাতির সুইচ যেভাবে অন্য জায়গায় টিপ দিলে নিভবে, ফু দিলে নিভবে না, ইসলামের সুইচ আল্লাহর হাতে। দুনিয়ার সব বেঈমানরা একত্রিত হয়ে যদি ইসলামকে নিভাইতে চায়, পৃথিবী থেকে ইসলামকে বাতিল করতে চায়, সারা জীবন চেষ্টা করে যেতে পারে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, ইসলামের সামান্যতম ক্ষতিটা করতে পারবে। কারণ কি? ইসলামের বাতির সুইচ কার হাতে? আল্লাহর হাতে। মেরে ভাইও, মেরে দোস্ত, মেরে বুজুর্গ, এজন্য আমাদের ঈমান সবচেয়ে দামি। ঈমানের চাইতে মূল্যবান আমাদের কাছে আর কোনো কিছুই নাই। আমার ঈমানের বিপরীতে যদি আমার মা চলে যায়, আমি মা বুঝি না। আমার ঈমানের বিপরীতে যদি আমার বাপ চলে যায়, বাপ বুঝি না। বাপ যদি বলে ঈমান ছেড়ে দাও, ছেড়ে দেওয়া যাইব? মা ঈমানের বিরুদ্ধে গেলে মা বুঝি না, বাপ ঈমানের বিরুদ্ধে গেলে বাপ বুঝি না। আমার ঈমানের মর্যাদা, আমার ঈমানের পাওয়ার, আমার ঈমানের মূল্য সবচেয়ে বেশি, মার চাইতে বেশি, বাবার চাইতে বেশি, সমাজের চাইতে বেশি, চেয়ারম্যানের চাইতে বেশি না? কথা কর না? এমপির চাইতে কথা কর না? মন্ত্রীর চাইতে? আমার ঈমান সবচেয়ে মূল্যবান। আমার মা যায় যাক, বাপ যায় যাক, নেতা যায় যাক, দেশ যায় যাক, রাষ্ট্র যায় যাক, আমার সবকিছু বিসর্জন করে হলেও যদি আমার ঈমান টিকিয়ে রাখতে হয়, আমার ঈমানের মোকাবেলায় সবকিছু ত্যাগ করতে রাজি, ঈমান ত্যাগ করতে রাজি না। পয়গম্বরের সাহাবী মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু মা বলতেছেন, বাবা, আমি যে ধর্ম পেয়েছি এই ধর্ম আমি ছাড়তে পারবো না। সন্তান গালিগালাজ করে যদ্দূর পারে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো দেখতে পারে না। ওই জামানার নতুন কট্টরপন্থী বিরোধী, সে কিভাবে দেখবো? আমাদের 14.5 বছর পরে চলে আসা বাংলার মানুষেরাও নবীরে দেখতে পারে না। এরকম মানুষ আছে না নাই? ইসলাম দেখতে পারে না, আছে না নাই? কথা বলে না, আছে না নাই? কোরআনের কথা শুনতে পারে না, আছে না নাই? হাদিসের কথা শুনতে পারে না, আছে না নাই?
অথচ নামে মুসলমান, নামে মুসলমান। আর হেরা তো কট্টরপন্থী মুশরিকই ছিল। মা নবীর কাছে দোয়া চাইছেন, আয় পয়গম্বর, আমার ছেলের জন্য একটু দোয়া করুন, আল্লাহ যেন তারে মুসলমান বানায়া দেয়। রাহমাতুল্লিল আলামিন আল্লাহর কাছে দোয়া করলেন, মালিক, একজন মা তার সন্তানের জন্য দোয়া চায়, প্রভু গো, মালিক বিন সিনানকে হেদায়েতের জন্য কবুল করে আলাও। রহমতে আলম নবী দোয়া করেছেন, মার দিলের ভিতরে বিশ্বাস জমে গেছে, নবীর দোয়া আল্লাহর কাছে পৌঁছে যাবে। মা বিশ্বাস নিয়ে বাড়ির দিকে দৌড়ায়, বাড়ির দিকে যায়। আল্লাহর কি কারিশমা, মা ঈমান আনার কারণে যে ছেলে সব সময় মাকে গালিগালাজ করত, এই ছেলেই আল্লাহর কারিশমার একটা ঝলক, একটা নিদর্শন। মা বাড়িতে যাওয়ার আগেই গোসল করে সুন্দর কাপড় পরিধান করে বৈশা রইছে। মা বাড়িতে গিয়ে দরজা খোটায়, কে? তোমার মা। দরজা খুলে মার পায়ে পড়ে গিয়া মাফ চায়, মাগো, জীবনে বড় অন্যায় করে ফেলেছি মা, নবীর দরবারে যাওয়ার কারণে তোমায় গালিগালাজ করলাম, ওগো মা, তোমার শরীরে হাত পর্যন্ত উঠা দিলাম। এই নবীর উম্মতের দল আমাদের সমাজও মারে গালিগালাজ করে এমন সন্তান আছে না নাই? এর যুবক, মা বড় ধন, না থাকলে বোঝা যায় সে কত আপন। এজন্য সাবধান, সাবধান। যাদের আম্মা আছে অথচ আম্মার কথা মানে না, আব্বা আছে আব্বার কথা মানে না, আব্বা আম্মার খেদমতে নাই, উল্টা তাদের সাথে ধমক দিয়া কথা বলি, সাবধান। ও যুবক ভাইরা, সাবধান, মার সাথে ধমক দিয়া কথা বলো না, মা বাবার সাথে অন্যায় আচরণ করিও না। যদি কখনো হয়ে যায়, মার কাছে মাফ চাও, বাবার কাছে মাফ চাও। মা বাবার কাছে মাফ চাইলে সন্তান ছোট হয়ে যায় না, বরং আল্লাহ সবার সম্মান বাড়াইয়া দিবি। মালিক বিন সিনান মার পায়ে পড়ে কান্নাকাটি করে আর বলে, মাগো, অনেক কষ্ট দিলাম গো মা, ও মা, তোমারে কটু কথা বললাম, গালিগালাজ করলাম, এমনকি হাত পর্যন্ত উঠাইলাম, মাগো, আমারে মেহেরবানি করে মাফ করিয়া দাও। মা, আমি আর এক মুহূর্ত দেরি করব না, আমারে লইয়া মায়ার নবীর কাছে চলে যাও। নবীর দরবারে মালিক বিন সিনানের আম্মা, মালিক বিন সিনানের লইয়া মদিনার দরবারে হাজির। নবীজি, অনেক কাল হয়ে গেল ইসলাম মানি না, ইসলামের বিরোধিতা করি, মার বিরোধিতা করি, ইসলাম বুঝলাম না, ঈমান বুঝলাম না। ওগো নবীজি, মেহেরবানি করে আর দেরি নয়, কালেমা পড়ে এই মুহূর্তে আমারে মুসলমান বানায়া দাও। নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মদিনার নবী অন্যদিকে মদিনার সাহাবীদেরকে ঠিকঠাক করে জিহাদের জন্য অন্যদিকে পাঠায়া দিতেছেন। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেয়াল করে বললেন, ওগো নবীজি, আমারও মন চায় জিহাদের ময়দানে আপনার সাহাবীদের সাথে যাই, সারা জীবন অন্যায়ের মধ্যে কাটা দিলাম, একটু সুযোগ দাও যাতে করে জিহাদের ময়দানে শরীক হইতে পারি। নবী বলেন, মালিক বিন সিনান, মার অনুমতি লইয়া জিহাদের ময়দানে যাও, কোনো বাধা নাই। মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু মার কাছে কথা বইলা পয়গম্বরের সাহাবীদের সাথে জিহাদের ময়দানে রওনা দিয়া দিলেন। এরে নবীর উম্মত, জিহাদের ময়দানে জিহাদ করতে করতে এক পর্যায়ে পয়গম্বরের সাহাবী শাহাদাত বরণ করেছেন, শহীদ হয়ে গেছেন। যখন যুদ্ধ শেষ হয়ে গেল, শহীদ সাহাবীদের লাশ একত্রিত করে দাফন দিয়ে যারা গাজী জীবিত ছিলেন মদিনার দিকে ফিরে আসতেছেন। যারা শহীদ হয়েছেন এদেরকে তো দাফন কইরা দিছেন, যারা শহীদ হন নাই বরং গাজী জিহাদ কইরা জিতছেন, এরা মদিনার দিকে ফিরে আসতেছেন।
মা মদিনার অলিতে গলিতে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করে। সন্তান আমার কোনোদিন ভালো করে কথা বলে নাই, আমার সাথে রাগারাগি করে গালিগালাজ করে আমারে ধমক দিয়া কথা বললো, আঘাত করলো। ঈমান আনয়নের পরে একটা মুহূর্ত সন্তানের সাথে কথা বলি নাই, ঈমানের হালতে সন্তানের সাথে কথাও বললাম না, দুমুঠু ভাতও খাইতে পারলাম না, কোনো কিছুই করার সুযোগ হইল না। সন্তান জিহাদের ময়দানে চলে গেল, মার মনে অস্থিরতা কাজ করে মদিনার অলিতে গলিতে দাঁড়ায় অপেক্ষা করে। মানুষেরা যখন জিহাদের ময়দান থেকে ফিরে আসে, একজন একজন করে যায়, সবাই জিজ্ঞেস করে, কই রে মদিনার নবীর সাহাবীরা, আমার মালিক বিন সিনানের খবর কি? তারে তো দেখি না। সবাই বলে, পিছনে আবু বকর, আবু বকরকে জিজ্ঞাসা করে লাও। যেই সাহাবীর কাছে মা প্রশ্ন করে, এই সাহাবী বলে, পিছনে আসতেছে, তারে জিজ্ঞাসা করে লাও। এর নবীর উম্মত সব মানুষ যদি মদিনায় ফিরে আসে, বুঝা থাকলে বলো মালিক বিন সিনান আর মদিনায় ফিরে আসবেনি কেন? শহীদ হয়ে গেছে, ফিরে আসবে না। এক একজন মানুষ বলে, মা পিছনে যিনি আসেন তারে জিজ্ঞাসা করে লাও। সব শেষে আবু বকরের কাছে মা হাজির। আবু বকর, সবাই বলল পিছনে যে আছে তারে জিজ্ঞেস করো। আবু বকরেরই আমার সন্তান মালিক বিন সিনান তোমাদের সাথে জিহাদে গিয়েছিল। সবাই একে একে ফিরে আসলো, আমার ছেলেকে তো দেখি না, আমার ছেলের খবর আমাকে দাও। হযরত আবু বকর বললেন, মা টেনশন করার কোনো কারণ নাই, টেনশন পেরেশানি করিয়েন না, আপনার সন্তান পিছনে পিছনে আসতেছে, আর আসবেনি। অথচ আবু বকর বললেন, মা টেনশন করবেন না, আপনার সন্তান পিছনে পিছনে আসতেছে। এই কথা বলে সাইড হয়ে গেলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর জানেন মালিক বিন সিনান জিহাদের ময়দানে শহীদ হয়ে গেছে, আর ফিরে আসবে না। এরপরও মারে সান্ত্বনা দিল, মা গো আপনার সন্তান পিছনে পিছনে আসতেছে। এই কথা বইলা হযরত আবু বকর আল্লাহর কাছে হাত উঠে বলে, মালিক আমিও জানি মালিক বিন সিনান আসবে না, আপনিও জানেন মালিক বিন সিনান আর ফিরে আসবে না। ওগো আল্লাহ, কিন্তু মুখ থেকে তো সান্ত্বনার জন্য বের হয়ে গেছে, মালিক বিন সিনানের মারে কথা দিলাম তার সন্তান পিছনে পিছনে আসতেছে, এখন যদি না আসে আমি আবু বকরকে মিথ্যাবাদী বলবে। আপনার নবী বড় খুশি হইয়া আমারে সত্যবাদী উপাধি দিয়েছিলেন রাহমাতুল লিল আলামিন। কিয়ামতের ময়দানে এই মহিলা যদি আমার বিরুদ্ধে অভিযোগ করে গো, নবী আমারে মিথ্যাবাদী জানবেন, মিথ্যাবাদী হয়ে দাঁড়াইবার চাই না। ও আল্লাহ, আমি আবু বকরের আমল যদি আপনার কাছে কবুল হয়ে থাকে, আমলের উসিলা নিয়া বলি, ও আল্লাহ মেহেরবানি করে মালিক বিন সিনানকে তোমার কুদরত দ্বারা তুমি জিন্দা কইরা দাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে কাকুতি মিনতি কইরা দোয়া করলেন। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়া কবুল করে মালিক বিন সিনানকে আবার দুনিয়াতে দ্বিতীয়বার হায়াত দিয়া জিন্দা কইরা পাঠায়া দিলেন। মা একটু পরে তাকায় দেখে, ওই যে দূর থেকে দেখা যায় কে যেন মদিনার দিকে আসে, চেনা যায় না। সামনে একবারে কে, আসলে একটু ছেলের মতো লাগে। সাহাবায়ে কেরাম সব মদিনায় হাজির, জিহাদ থেকে ফিরে আসছেন, কথাবার্তা বলবেন। ওখানে উপস্থিত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীতে আছেন। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের কথা বলতেছি মেরে ভাইও। মা তাকা দেখে ওই দূর থেকে কে যেন আসতেছে। আল্লাহু আকবার, খুদার কি কুদরত, কি কারিশমা! সত্যি সত্যি দেখা যায় মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাইটা হাইটা মদিনার দিকে আসতেছে। আল্লাহু আকবার।
জবানের পাওয়ার, আমলের পাওয়ার, এদের জিন্দেগি তারা আমল দিয়া ভরপুর কইরা নিছে, জিন্দেগি আমল দ্বারা সাজায় নিছে, ইবাদত দ্বারা সাজায় নিছে। আমরা তো ইবাদতের মধ্যেই না, আজান হয় আমরা মসজিদের পাশে রাস্তা দেয়া জায়গা, মসজিদের মধ্যে আসতে মন চায় না, এমন মুসল্লি আছে না নাই? মনে রাখো, মনে রাখো, ওয়াজ শোনার নাম ওয়াজ নয়, মানার নাম ওয়াজ। আলেম উলামাদের কথা না শুনলে, কথা তো আলেম উলামারা বানায়া বলে না, কথা কার বলে? জোরে বলেন কার? হযরত আবু বকরের খেলাফতের জামানায় একজন বেআমল মানুষের ইন্তেকাল হয়ে গেল, দাফন কাফনের জন্য রেডি করা হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজার মধ্যে আসলেন, দেখা যায় কাফনের ভিতরে কি যেন নড়ে, কাফনের ভিতরে নড়তেছে। কি নড়ে? একজনকে বলেন, দেখো এটা কি, কি নড়তেছে? এরপরে দেখা গেল ওই ব্যক্তির কাফনের ভেতরে একটা বিষাক্ত সাপ তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত পেঁচিয়ে 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 তার মাথা এবং মুখের উপর ধ্বংসন করতেছে। নাউজুবিল্লাহ। সরাসরি সবাই দেখতেছে, সরাসরি। হযরত আবু বকরকে জানানো হলো, খলিফাতুল মুসলিমিন এই অবস্থা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একজনকে বললেন, লাঠি নাও, সাপটা মারো, মারার চেষ্টা করো। একজন ভাই লাঠি নিয়ে সাপটারে আক্রমণ করার চেষ্টা করেছেন, আল্লাহ সাপের জবান খুলে দিয়েছেন। আল্লাহু আকবার। সাপ বলতেছে, সাবধান, কারে মারতে আসো? যেই রব আমাকে পাঠিয়েছেন তার কাজ করার জন্য তারে মারতে আসো।